জেলখানায় বসে মধ্যে যারা অপরাধ করে অপরাধী তো, আর ওর মধ্যে গিয়ে যদি অপরাধ করে তখন তার কি হয়? কি বাড়ি দেয় একটু লক্ষণ, কি বাড়ি ওটা? দণ্ড বেড়ি। আচ্ছা, দণ্ড বেড়ি আমরাও পড়ে আছি, কিন্তু আমরা এটা বুঝতে, এই দেখো তত্ত্বটা কি দিচ্ছে। আপনি সংসার করছেন সাধুচরণে, গুরুচরণে, ঠাকুর ঘরে ভজনের যদি অপরাধ হয়ে থাকে, তুমি বেড়ি পরে বসে আছো, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না। বলে বেড়ি বোঝা যাবে কি করে? আমি বুঝতে পারবো না, বুঝবো কি করে? এবার দেখো, তুমি পরীক্ষা করে নেবে। এখানে যে কথাটা বলছি সেই তত্ত্ব কথা হলো, যদি কখনো বৃন্দাবনে যেতে চাও, মন চাচ্ছে একটু বৃন্দাবনে যাবে, এরকম ব্যক্তি দণ্ডবেড়িটা দেখে নিন। আপনি বৃন্দাবন বা মথুরা যাবেন বা আপনি নবদ্বীপ যাবেন, সেই দিন দেখবেন দণ্ডবেড়ি দিয়ে আছে, তুমি ও থেকে যেতে কেমন। স্ত্রী বলছে যে তুমি যদি চলে যাও, ছেলের পরীক্ষা আছে, কে দেখবে? কি বাড়ি এটা? আপনি চাইলেন বৃন্দাবনে যাবেন, কিন্তু স্ত্রী বললেন তুমি যেতে পারবে না। এরপরে তোমার জমি যাওয়ার মকদ্দমার দিন আছে, বলছে এটা আমার যাওয়া, বলছে হতো ওই সাধুগুরুর অপরাধে তোমার দণ্ড বেরিয়ে আছে, এই জন্য তুমি যেতে। এই অপরাধ যদি থেকে থাকে ওগুলো আমরা দেখতে, এই যেমন এখানে আপনারা এসেছেন, এইখানে আসার সময়ও যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকতো, সাধুগুরুর কৃপা না থাকতো, দণ্ড বেড়ি থাকলেও আপনি বেরোলেও তুমি আসতে পারতে। এখানে যারা এসেছেন অনেক কাজ, অনেক গুরুত্বপূর্ণ স্তরের কাজও পরিত্যাগ করে দিয়ে আপনি না চাইতেও গোবিন্দ নিয়ে এসেছে, যে অনেক জন্মে সাধনা করেছ ভক্ত আর সাধু, ভাগবত কথা শুনে তোমার চরণে নয়ন গলিয়ে দিয়ে তোমার ওই স্তরে, এই জন্মের স্বীকৃতি নয়, উত্তর দিয়েছে। এই জন্য এতক্ষণ যে তত্ত্বের মধ্যে ছিলাম, মা যেমন পাখার মধ্যে রাখলে, এই জায়গায় যদি মনে করে বাচ্চা অনেক গরম লাগছে, তখন ভুল হবে। এই দেখেন তত্ত্বটা আরেকটু সরল করে দিচ্ছি। সরল হলো, এই বাচ্চা একটু খুব মন দিয়ে লক্ষ্য করবেন, বারবার এই কথাটা চলে আসছে। আমরা বিড়াল বা বিড়ালি দেখেছি কিনা? আপনি গরিব আছেন, কিন্তু আপনি মনে করছেন আমি একটু ধনী হব, অনেকে চাই কিনা? আপনার একটু সম্মান আছে, আপনি আরো মনে করছেন আর একটু সম্মান হলে ভালো হয়, সবাই চাই কিনা? কিন্তু গোবিন্দ বলছেন এইভাবে তুমি যদি এগিয়ে যাও, তাহলে তুমি আমাকে পাবে। কিভাবে থাকলে পাবে? তার উত্তর দিয়েছে, বিড়ালির যখন বিড়াল প্রসব করে, বাচ্চা শাবক হয়, আচ্ছা ওই বাচ্চা ওই 2 তলার পরে রেখেছে, রাখার পর দন্ত ধরে ধরে ও বিসলি গাদার মধ্যে কি নিয়ে যায় কিনা? বলো না, নেওয়া যায় কিনা? ওই 2 তলার পর থেকে নিচে যখন বিসলি গাদার মধ্যে নিয়ে যাচ্ছে, আচ্ছা শাবক কি বলে যে মা আমার আগে ছিলাম ভালো, এখন খারাপ জায়গায় নিয়ে গেছে? বলে কি? এরপরে বিসলি গাদার থেকে ওকে নিয়ে যায় ছাই গাদার মধ্যে। কিছু কিছু দেখবেন বিড়ালের বাচ্চাগুলো ছাই গাদায়, নোংরা ছাই গাদায় ইচ্ছান। তখন এই শাবককে বলছে আগে ছিলে 2 তলায়, তখনও বলেছিলে মা যেখানে রাখে সেটাই ভালো। বিসলি গাদায় নিয়ে গেল, তখনও বলছো মা যেখানে রাখো সেটাই ভালো, এখন তো ছাই গাদায়, এখন তুমি কি বলবে? বলছে এখানে যদি আমার কল্যাণ না হতো, মা আমার এখানে নিয়ে আসতো। তত্ত্বটা বলেন, আসলে আপনি সংসারে দুঃখ পাচ্ছেন, কেউ এখানে দুঃখের কথা কাউকে বলতে পাচ্ছেন? দেখেন এখানে যারা এসেছে, আমরা এটা দুঃখ আলাই, প্রত্যেকে আমাদের দুঃখ আছে। গোবিন্দ বলেছে আমি মা যেমন বিড়ালি যেমন যেখানে নিয়ে যায়, সন্তান কখনো অভিযোগ করে না, শাবক কখনো সেটা কল্যাণ হবে এটা ভেবে মেনে নেয়। ছাই গাদা যেমন 2 তলার পরেও তেমন বিসলি গাদার মধ্যে সমান দেখে। কোনো মানুষ যদি আমার ভক্ত হয়, সেবা করে, আমি দারিদ্র করে দিতে পারি, 5 তলা বিল্ডিং করে দিতে পারি, সম্মান দিতে পারি, সব জায়গায় আসক্তি পরিত্যাগ করে যদি তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণান্বিত করে আমার সনিকটে অনুভূতির স্তরে দাঁড়িয়ে তোমাকে হৃদয়ে, তখন তুমি দুঃখ ভুলতে পারবে, তখন তুমি সুখ অনুভূতি করতে পারবে। যদি এই পার্থক্য করো যে আমি ওই অট্টলিকায় ভালো ছিলাম, ছাই গাদায় আমার খারাপ লাগছে, তখন তোমার দুঃখ, এই দুঃখটা আমাদের এই জায়গায়। ওই বিড়ালের বাচ্চার মতো যদি নাড়া গাদাও যেমন, অট্টলিকাও তেমন, ছাই গাদাও তেমন, এই যদি ভেবে রাখতে পারেন, একদিন না একদিন লালাবাবুর মতো তুমিও সন্নিকটে গিয়ে সব কিছু ফেলে গোবিন্দের চরণের নিকটে সুধামার মতো তুমিও যেতে পারবে। নিজেকে ভজন তত্ত্বে দুঃখ পরিহার করার একটি তত্ত্ব হলো যার ভিতরে গভীর। আচ্ছা আপনারা সংসার করছেন,
ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আচ্ছা ভালো মন্দ রাখার কার দায়িত্ব এটা আপনি থাকতে পারেন? বলেন না, থাকতে পারেন? এখানে যারা আছেন, আপনি সংসার করে অনেক স্বামীর কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে যন্ত্রণা পাচ্ছেন, আর অনেকে অট্টলিকার পরে পরম আনন্দে আছে, কেউ গাছতলায় ভালো আছে। গোবিন্দ উত্তর দিয়েছে, তুমি এই জায়গায় দৃষ্টিটা হৃদয়ঙ্গম করে রাখো, আমি এই জায়গায় যার যেমন কর্মফল আমি তাই দিয়ে যাচ্ছি, তোমরা আমাকে দোষ। এখানে যারা বসে আছেন, যে যেমন কর্ম করেছেন ভগবান আপনার ততটুকু ফল দিয়েছে, এর বেশি তুমি নিতে। কোথায় লেখা আছে? গীতায় বলছে, ন কর্তৃত্ববাং ন লোকসর্য সৃজতি প্রভু ন কর্মফলাং সংযজং সর্বভাববস্তুই পরিবর্তিতে। জীব তুমি শুনে রাখো, আমি জীবের কর্তৃত্ব এবং কর্মফল সৃষ্টি করি না। অর্থাৎ তোমার যে কর্ম, এটা আমি সৃষ্টি করি না। তুমি যেমন কর্ম করেছো আমি তোমার সেই ফলটাই দিতে রাজি আছি, অন্যটা। এখানেই দাঁড়িয়ে একটু লক্ষ্য করতে হবে, এখানেই তত্ত্বটা অনুভব করতে হবে। এখানেই বসে যারা আছেন শ্রবণ করছেন, এই জন্মে যদি গোবিন্দকে কিছু দিতে পারেন, এই জন্মে গোবিন্দকে যদি আপনি নাও পান, গোবিন্দ বলেছেন এর কর্মফলের জন্য আমি পরে জন্ম তোমার দাস হয়ে হলেও তোমার কর্মফল আমি কি নিয়ে যাব তোমার সন্নিকটে, যদি তুমি ভজন করতে। কি তত্ত্ব এসে যাচ্ছে! ভাগবতের দশম স্কন্ধে এই তত্ত্বটা দিয়েছে, একটু হৃদয়ঙ্গম করলে আনন্দ পাবেন। অর্থাৎ ভগবান কারোর কর্তৃত্ব এবং কর্মফল সৃষ্টি করে না, যে যেমন কর্ম করে ভগবান তার কর্মফল সেটা দিয়ে। এর প্রমাণ নিন। এর প্রমাণ হলো, আমরা পাঠের শিরোনামে যাওয়া দরকার। আজকে পাঠের বিষয়বস্তু হলো চিন্তা বা উদ্ধার। কয়টি বলেছি? চিন্তা বা উদ্ধার। আমরা যাব এই তত্ত্বে, তবে এই তত্ত্বগুলোকে একটু স্মরণ করা দরকার। এই তত্ত্ব হলো যে যেখানে বসে আছেন গোবিন্দ তার কর্মের ফল কি করে হৃদয়ঙ্গম করে দিয়ে দেয়, তার উত্তরটা লক্ষ্য রাখবেন। আমাদের ভাগবতে দশম স্কন্ধে ফল বিক্রিনী মায়ের জীবনী এসেছে। এটা ফল বিক্রিনী মা ডালিতে চণ্ডাল, তিনি চণ্ডালিনী মাথায় মাথায় ফলের বোঝা নিয়ে যাচ্ছে, কেউ ফল নেবে? গোবিন্দ তখন নন্দকাননে, এই নন্দকাননে গিয়ে কৃষ্ণকে, তখন অল্প বয়স কৃষ্ণের, তখন কৃষ্ণ এসেছে ফল বিক্রি চণ্ডালিনীর কাছে, আমার ফল দেবে? চণ্ডালিনী মা, তাদের ফোন যদি থেকে থাকে সাইলেন্ট করুন একটু দয়া করে। অনেক ভক্ত আছে একটু তৃষ্ণার্ত শ্রবণ করছে, তাদের ধ্যান ভঙ্গ করবেন না। উত্তর দিয়েছে, এই পরম উত্তরটা দিয়েছে। কৃষ্ণ বলছে আমার ফল দেবে? ফল বিক্রিনী মা বলছে কিছু নিলে কিছু, আমরা কি বলি, কিছু নিলে কিছু দিতে হয় কিনা বলুন তো? যদি কারো মুদির দোকানে টাকা না থাকলে দেবে? তাহলে কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু নিলে কিছু দিতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে ফল বিক্রি নে মা বলছে তুমি বোঝো না কৃষ্ণ, কিছু নিলে কিছু দিতে হয়, ফল নেবে দাম দেবে না। কৃষ্ণ উত্তর দিয়েছে, মা আমাকে শিক্ষা দিচ্ছ, মনে মনে অনুভব করবেন কথাগুলি। কৃষ্ণ মনে মনে ভাবছে কিছু নিলে কিছু দিতে হয়, এ কথাটা আমার শিখায়ও না, তুমি জগৎবাসী যারা মানুষ জন্ম নিয়েছে এদেরকে শিক্ষা দাও। আমার কাছ থেকে ধন নিয়েছে, কিডনি নিয়েছে, চোখ নিয়েছে, আমার কাছ থেকে হার্ট নিয়েছে। আমি যদি হার্ট কারণ না দেই, কিডনি না দেই, চোখ না দেই, মানুষ দেখতে চলতে, এগুলো কে দিয়েছে? গোবিন্দ যদি দিয়ে থাকে তাহলে কিছু নিলে কিছু দিতে হয়, এই শব্দ তো এগুলো যে দিয়েছে তার কিছু আমাদের দিতে নেই। একটু উত্তর দেন, দিতে হয় কিনা? তাহলে এতগুলো যার কাছ থেকে নিয়েছি, 24 ঘন্টার ভিতরে একবারও কি আমরা দিতে কোনো রাজি আছি কোনো কিছু? দেখে তো তাকিয়ে, এত বড় সম্পদ যিনি দিয়ে পৃথিবীতে পাঠালো, সেই গোবিন্দকে অনেক ব্যক্তি আছে 24 ঘন্টার ভিতরে একবারও গোবিন্দের চরণে মাথাটা নত। আমাকে বলো না, জগৎ জীবকে বলো, তারা নেয় কিন্তু দেয় না। ওরা নিতে আছে কিন্তু দিতে চায় না। কিন্তু শুনে রাখো, যারা দেয়, যারা ন্যায় দেয় না, আমি গোবিন্দ তাদেরও মনের বাসনা পূর্ণ করব। খুব মন দিয়ে কথাগুলো হৃদয়ে নেবেন। যারা নেয় কিন্তু দেয় না, যারা এখানে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন 24 ঘন্টার ভিতরে দিয়ে যদি একবারও গোবিন্দের চরণে না যান, তাহলে কর্মফল আপনার ছেড়ে দেবে না। শুনে রাখো কথাগুলি। এই 24 ঘন্টার ভিতরে যারা গোবিন্দের চরণে প্রাণাতীত অনুভবে যায় না, গোবিন্দ বলেছে তাদেরও মনোবাসনা পূর্ণ করব। কি করবে? হাত দিয়েছি ভজন করার জন্য,
তুলসী দল পুষ্প চয়ন করে তুমি আমার সেবা দেবে। আমার ভক্ত সাধু দেখলে পদধূলি নেবে। কৃপা করে কৃষ্ণ বলে নয়ন দিয়েছি কাঁদবে। যদি এই কর্ম তুমি না করতে পারো, যেখানে গেলে কাঁদতে হবে না। যে জিহ্বায় আর কৃষ্ণ নাম বলবে না, যে কর্ণে আর গোবিন্দ নাম শুনবে না, যে মাথা নিচু হবে না, এখানেই তুমি জন্ম দেব। আর তোমার আমার ভজন করতে যতবার ভাবি ততবার আমি নিজেকে ধরে রাখতে পারি না। কি বলেছে জানেন? যারা এই কিছু নিয়ে ভগবান সব দিয়েছে, দিতে পারে না ভগবানকে, গোবিন্দ বলেছে যেখানে গেলে আর দিয়া লাগে না, এইখানেই তোমার জন্ম দেব। যে যথামাং প্রবাদন্তে তাং শাস্তেব্য ভজাম মহম। যে যেভাবেই ভজন করে আমি গোবিন্দ তার মনের বাসনা সেইভাবেই পূর্ণ করি। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, গোবিন্দের পরের জন্মে দিয়ে দিলেন যেখানে গেলে আর মাথা নিচু হবে না, সেটা হলো সেগাল কুকুর করে পাঠিয়ে দিলেন। এখন হাত আছে গৌর বলা যাবে, চোখ আছে কাঁদা যাবে। যদি কারোর বাড়ির কুকুর করে দেয়, সিগাল করে দেয়, তবে আমার চাইতে সিগালের জিহ্বাটা অনেক লম্বা। কিন্তু ওই লম্বা জিভ দিয়ে আর গৌর বলা যাবে না, হরি বলা যাবে না, কৃষ্ণ আর বলা যাবে না। পারলে নিজেকে একটু সংশোধন আগারে নিয়ে আসবেন। জিহ্বা দিয়ে আর তুমি গৌর কথা বলতে পারবে না। তোমারও কর্ণ আছে, কুকুর করে জন্ম দিলে কুকুরের কর্ণে হরি নামে উদ্ধার হতে পারবে। এখন কর্ণটা যেখানে ভাগবত হয়, যেখানে সাধুগুরু থাকে, কৃপা করে ওখানে গিয়ে একটু লালায়িত হয়ে দাঁড়াও, আমার কৃষ্ণ কথা শোনাও। রাধারানী বলতো, কি বলতো জানেন? কৃষ্ণ বিরহ হয়ে আছে 100 বছর, উত্তর দিয়েছে রাধারানী। কৃষ্ণ নামকে শ্রবণ করাছে, কানটা খাড়া করে দিয়ে বলছে, কেবা শোনাইল কৃষ্ণ নাম। রাধারানী কানটা কোন কাজে লাগাচ্ছে দেখুন। কেবা শোনাইল কৃষ্ণ নাম, ও নাম কানের ভিতরে গিয়া মরমে পশিল গো, আকুল করিল মন। এই কানটা যদি আমরা গোবিন্দ শিবায় না লাগাতে পারি, কুকুর শিগালে কান থাকলে ওই কানে আর গোবিন্দ নাম, দরজা আটকাই দিলে যেমন ভিতরে শব্দ যায় না, এই জন্মের পরে পশু জন্ম হলে আর ওই আটকে যাবে, আর হরিনাম। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, এই তো মানুষ ছুটে আসে। এখন হাত আছে, যদি সেবা না করো, আগামীতে কুকুর করে যদি 4 পা করে দেয়, আর ওই পা দিয়ে আর গোবিন্দ মন্দিরে তোমার যেতে দেবে না। কোনো কুকুর হয়ে যদি গোবিন্দ মন্দিরে যায়, তাকে লাঠি নিয়ে তাড়ায়, তুমি আর যেতে। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, এই জন্মটা যেমন ওই জায়গায় না যায়, এই জন্যই বর্ণনা দিচ্ছে, উত্তর দিয়েছে। কুকুর হওয়ার আগে, শিগাল হওয়ার আগে, পশু হওয়ার আগে চিন্তা করে এখন থেকে ভাবনা করো, 24 ঘন্টার ভিতরে দিয়ে আখি দিয়ে যেন গোবিন্দ তোমায় দেখতে পারি, সাধুগুরু চরণ নিতে পারি, আর যেন কৃপা করে বদন দিয়ে, যেন জিহ্বা দিয়ে হা গৌর হা নিতাই বলে কৃপা করে সর্বক্ষণ তোমার ডাকতে পারি, আর কিছু নাই। যতবার ভেবেছি ততবার মনে হয় এই জন্ম পেয়েছি, এর পরে এই জন্ম পাবো কিনা জানি না, এই জন্ম পাবো কিনা জানি না। যাদের সঙ্গে মাখামাখি, যাদের সঙ্গে এত প্রীত, এতটা প্রেম, এতটা সম্পর্ক, আত্মা যদি বিয়োগ হয়ে যায়, তারাই তোমাকে ঘর থেকে বের করবে, তারাই তোমার বের করে দেবে। এই ঘরে আর রাখা, গোবিন্দ বলেছে ওই ঘর থেকে বের করবে। যদি আমার ঘরে তুমি ভজন করতে, আমি তোমাকে বের করে দিতাম। ভাববেন কথাগুলি। তুমি চলে গেলে তোমার সন্তান কুকুরের মতো ওর বাড়ি আর বাড়ি যাবে। আমার মা মারা গেছে, বের করতে হবে, বাবা মারা গেছে, বের করতে হবে। আমার গৌর বলছে, কানাই বলছে, আমার ঘরে যদি হৃদয় ঘরে কেউ ভজন করে, আমি তোমাকে বের করে দেব না, আমি তোমার আশ্রয় দেব।
নিজের আশ্রয় তত্ত্বগুলো একটু আশ্রয় করতে হবে, অনুভব করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে না, হৃদয়কে অনুভূতির জায়গায় দাঁড় করাতে হবে। একবার নিজের ঘরের দিকে তাকাতে হবে। এটা ঋষি কবি মর্মহ স্পর্শ মর্মিত ভাষায় লিখে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আমার হৃদয় ঘরে তুমি ছিলে, কিন্তু আমি দেখতে কাশী বৃন্দাবন মথুরায় গিয়েছি, কিন্তু তোমায় পাইনি। সব জায়গায় ঘুরে দেখেছি, তুমি আছো তো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমি দেখতে তোমায় পাইনি, আমি দেখতে। তিনি কোথাও নয়, আমার হৃদয়ে আছে, কিন্তু আমার ভজন না থাকার কারণে, সাধন না থাকার কারণে, ভক্তি না থাকার কারণে আমি গৌরকে দেখতে পাচ্ছি না। এই জন্য যতটা পারেন হরিনামে চিত্ত মার্জন হয়, একটু হরিনাম করুন, ভজন করুন। গোবিন্দ কখনো জীবের কর্মফল কখনো হৃদয় অঙ্কন করে না, ওটা দিয়ে দেন। মানা চণ্ডালিনী মা ভাগবত পথে ছিলাম, মানুষকে বলো কিছু নিলে কিছু দিতে হয়, আর যদি না দেয় পরবর্তীতে এই দিহার পাবে। আমি আপনাদের চরণে বলে যাব, ভাগবত কথা শুনে যদি চিত্ত যদি গভীরভাবে গোবিন্দের দিকে না যায়, হৃদয়ের মনটা যদি চিন্তায় আক্রান্ত না হয়, তাহলে ভাগবত পাঠে এসে আমি কিছু নিতে পারিনি। আসুন, এটা আমি মায়ের চিন্তা তত্ত্বে যাব, কিন্তু তার আগে উত্তর দিয়েছে ভাগবতে, কিছু নিলে কিছু দিতে হয়। যারা দিয়েছেন তারা পাচ্ছেন, যারা দেননি তারা পেতে পারেন। এই তত্ত্বটা অনুভব করে বলেছে কৃষ্ণ তখন দশম স্কন্ধে ভাগবতে বলেছেন, মা তাহলে তুমি বাকি দাও, আমি পরে তোমাকে দিয়ে দেব। উত্তর দিয়েছে কৃষ্ণের চণ্ডালিনী মা উত্তর দিয়েছে, একেতে তুমি ছোট, আবার তাতে বাকি, আজ নিলে কালকে মানুষ দিতে। আমি তোমার এত ছোট। রাধে রাধে বাবা, আসো। কারণ বাবার একটু বসতে দাঁড়া, এই স্তরে দাঁড়িয়ে একটু সুযোগ দাও বাবাকে, একটু বাবা আসো, সামনে আসো। এই স্তরে অনুভূতির জায়গায় অনুরাগে এসে, বাবা ওখানে কেন, সামনে এসো, আসো, হৃদয়টা ডাকছে, আসো আসো আসো, আমাদের মধ্যে আসো। এই তত্ত্বের অনুভূতি দিয়েছে ভাগবত তত্ত্ব, নির্ঝরণী তত্ত্বের অনুভব জাগ্রত করে দিয়েছে আমাদের। কিছু নিলে কিছু দিতে হয়, বাকি চাইছে কৃষ্ণ, বলছে দেব না, বলছে আজ নিলে কাল তুমি ভুলে। খুব তৃষ্ণার সঙ্গে শ্রবণ করতে হবে, আজ নিলে কাল কিছু তুমি ভুলে যাবে। কৃষ্ণ উত্তর দিয়েছে, জগতের মানুষ ভুলে যেতে পারে, আমি গোবিন্দ কখনো। যারা ভজন করছেন খুব মন দিয়ে লক্ষ্য করবেন, এখানে যারা এই তো আমাদের আজকে যারা এসেছে কেশবপুর থেকে, কোথায় সেই মনিরামপুর থেকে, কোথায় সেই ভোমরা ভিংড়ি থেকে, ভারুখালী থেকে, কত দূরদূরান্ত ভক্ত এসেছে ভাগবত কথা শুনতে। এই যে তত্ত্বের আকর্ষণ মঞ্জি ঘোষা অনুভবগুলোকে ধারণ করে, এই দেখুন তত্ত্ব দিয়ে, আজ দাও কালকে আমি তোমাকে দিয়ে দেব। চণ্ডালিনী মা বলছে, আমি তোমাকে বাকি দেব না, তুমি ছোট, আজ নিলে কাল ভুলে যাবে। কৃষ্ণ মনে মনে বলছে, মা আমার দিকে তাকিয়ে দেখো, দাবার যুগে পশুরা, হনুমান, জাম্বুবান, বানরগণ সীতা দেবীকে উদ্ধার করতে গিয়ে, লঙ্কায় যেতে গিয়ে তারা শীতবন্ধন করেছিল কিন্তু পাথর দিয়ে, কিন্তু আমি ত্রেতা যুগে তাদের ঋণ শোধ করতে। আমি জানাচ্ছি এই তত্ত্বটা যারা নিজে হাতে ভজন করে, টাকা দিয়ে নাই, বেতন দেখে নাই, নিজে হাতে যারা ভজন করে তাদের সুকৃতিরা দেখে রাখেন। উত্তর দিয়েছে, ছাউনটা একটু কমিয়ে দিন, উত্তর দিয়েছে এই তত্ত্ব ত্রেতা যুগের ওই পশুগণকে, ওই দাপার যুগে আসবে তাদের ঋণ আমি শোধ করতে পারিনি, বিধায় যারা আমার সেবা করেছে আমি ঋণ শোধ করার জন্য আমি তাকে পশু থেকে মানুষ করে, সখা করে, দাপার যুগে দাদার জন সখা করে আমি সঙ্গে নিয়ে এসেছি। আমি কখনো কারো ঋণ ভুলি। যারা নিজে হাতে সেবা দিচ্ছেন, আপনি গোবিন্দকে ভুলে যেতে পারেন, কিন্তু গোবিন্দ আপনাকে ভুলবে না। উত্তর দিয়েছে কি করে জানেন?
এরপরে উত্তর দিয়েছে, শুধু আমি সখা করে বানরদের নিয়ে আসিনি, আমি সেই ঋণ শোধ করতে গিয়ে এই ধরাতলে আমার আর এক নাম, এই ঋণ শোধ করার জন্য আমার আরেকটি বদনাম নিতে হয়েছে। সেই নাম কৃষ্ণের পিছনে একটা কিন্তু বদনাম লেগে আছে। কি নাম জানো সেটা? কি নাম সেটা? কৃষ্ণ চোর। মনে আছে? কৃষ্ণ চোর, ননি চোর। এই ননি চোরা নামটা এখন আছে। জগৎ মাতাকে জগৎকে দেখালো, এই ফল বিক্রি নিয়ে মাকে দেখালো, মা আমি ননি চোরা নাম নিয়েছি। তার একটাই কারণ, যারা জাম্ববান আর হনুমান পশুরা ছিল, ওদেরকে সখা করে নিয়ে এসে মায়ের ঘর থেকে চুরি করে ঋণ শোধ করার জন্য আমি সুদামকে বলেছিলাম, আমি ওই জন্মে ওই যুগে আমি তোদের মুখে এই ঋণ শোধ করতে পারিনি, তাই আজকে তোদের ননি দিয়ে চুরি বদনামটাও নেব, কিন্তু পরবর্তী আগামী দিনে যা তোরা দিয়েছিস সেটাই শোধ করার জন্য তোদের মুখে আজ নবনী তুলে দিয়েছি। ভাবতে পারেন কথাগুলি। সখারা মধুমঙ্গল সুদাম বলেছিল, সখা হাতে দে না, তুই তো হাতেই দিস। বলছে হাতে নিত্য দেই, কিন্তু আজ দেব না। আজকে পূর্ব জন্মের পূর্ব স্মৃতি, পূর্ব যুগের আমি এই ঋণ শোধ করার জন্য আজ থেকে বদনে দেব, আজ হাতে। এই জন্য গোবিন্দকে যারা ভজন করেন মনে করবেন আপনি ভুলে গেলেও গোবিন্দ আপনাকে ভুলে যায় না। এই জন্য নিজের হাতে কিছু সেবা করতে হবে। গোবিন্দ কারো ঋণ। আজ যারা চোখের জলে বসে, এই কথাটি আমার চৈতন্য চরিতামৃতে আসছে, কি তত্ত্ব দিয়েছে। যারা এতক্ষণ চোখের জল ফেলেছেন এবং ফেলবেন, কথাগুলো হৃদয়ে নিন। গোবিন্দ কারো ঋণ নিজে বয়ে বেড়ালেও তার দেওয়ার জন্য তিনি প্রস্তুত থাকেন। উত্তরটা নিয়ে নিন। আদিলীলায়, এই আদিলীলায় আমাদের এই চৈতন্য চরিতামৃতে দেখিয়েছে। এই চৈতন্য চরিতামৃতের আদিলীলায় দেখিয়েছেন, কৃষ্ণের চরণে জল আর তুলসী দেয় যেই জন, তারই ঋণ শুধিতে আমি করিও চিন্তন। ভগবান কার জন্য চিন্তা করে? বলছে কৃষ্ণের চোখের জলে যদি ঠাকুর ঘরে হরিনাম সংকীর্তনে ভাগবত পাঠে যদি কেউ চোখের জলে ভেসে যেতে পারে, আমি গোবিন্দ বললাম আমি তার কাছে ঋণী হয়ে যাই। গোবিন্দ তুমি ঋণ শোধ করবে কি করে? চৈতন্য চরিতামৃতে স্বয়ং কবিরাজ গোস্বামীর দ্বারা লিখিত প্রকাশ করছে। বলছে আমার ঘরে যদি জল তুলসী সম কিছু না থাকে, আমি আত্মা বিক্রয় করে যে ভক্ত কাঁদে তার ঋণ শোধ করার জন্য আমি দাঁড়িয়ে যাব। আমি গোবিন্দ গৌর হরি আমি কথা দিয়ে গেলাম। নিজের আত্মা বিক্রয় করে আমি ওই ভক্তের ঋণ শোধ করব। কারণ চোখের জলে ঋণীর কাছে আমি ঋণ থাকি, অট্টলিকার কাছে আমি ঋণী হই না, সুন্দরীর কাছে ঋণী হই না, আমি অহংকারীর কাছে ঋণী হয় না। কোনো ভক্ত যদি নাহাং তিষ্ঠাং বৈকুণ্ঠে যুগিনাম হৃদয়ের নচ মদ ভক্ত গায়ন্তী অত্র তিষ্ঠামি নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যুগীগণের হৃদয়েও থাকি না। কোনো ভক্ত যদি গৌর কথা শুনতে, কৃষ্ণ কথা শুনতে দুপোটা নয়ন জল ফেলে, আমি তার কাছে গিয়ে হাজির হই। কেউ না থাকলেও আমি তার কাছে থাকবো। এই কথাগুলি খুব প্রাণ। এতে গীতাও বলেছে, কত শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছে। এ বড় প্রামাতিত কথা জীবনের জায়গায় দাঁড়িয়ে গীতা এই তত্ত্ব দিয়েছে। অষ্টম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন, পুরুষ পাত্র ভক্ত লভ্যাস্তের নয়া যশান্তে সহানি ভূতানি যায় মিদং ততম। এই জগতের মধ্য যিনি আছেন, এই জগৎ বেপিয়া যিনি আছেন, সেই পরম পুরুষকে শুধুমাত্র একানিষ্ঠ ভক্তিতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া। ভগবানকে পাওয়ার দুটি কথা। গুরু মহারাজ বলতেন ভগবানকে পাওয়ার দুটি কথা, আকুলতার। যদি তোমার ভিতরে আকুলতা থাকে, মা 5 বছর সন্তানকে নিয়ে মেলায় গেছে, মেলার মধ্যে যেমন সন্তান হারিয়ে গেলে আর কিছু ভালো লাগে না, এই জগতে একবার কৃপা করে এই জগতের মেলায়, সংসার মেলায় এসে আমরাও কৃপা করে গৌরকে হারিয়ে ফেলে দিয়েছি, গোবিন্দকে হারিয়ে ফেলে দিয়েছি। আমাদের ওই চরণ ছাড়া আর কিছু ভালো লাগে না। কোন ভক্তের আর কিছু ভালো লাগবে না, একবার গৌরের চিন্তা যদি আসে।
গোবিন্দেরই চিন্তা যদি আসে, কিন্তু আমরা পড়ে গেছি, আমার ভিতরে চিন্তা আছে, চেতনা আছে, বৈরাগ্য আছে, প্রেম ভক্তি আছে, কিন্তু চাপা আছে, ওটা বের হচ্ছে। এদিকে তত্ত্বগুলোকে নির্ঝুম করে দিয়েছে, এই তত্ত্বের ভিতরে গেলে না পরম আনন্দ পাবেন। উত্তর দিয়েছে কি করে? আমার ভিতরে প্রেম ভক্তি আছে, ওটা জাগ্রত হবে। এই জন্য ভাগবত, এই জন্য কীর্তন, এই জন্য অষ্টম প্রহর হচ্ছে। এর তত্ত্বটা একটু খুব নির্ঝুম এবং গভীর ভাবে ভাবলে বুঝবেন। তার একটা উদাহরণে আমরা আসি। বাঘ বনে প্রসব করবেন, বাঘিনী, খুব মন দিয়ে লক্ষ্য করবেন। আমাদের ভিতরে সব আছে, জাগাবো কি করে? মানে আমার ভিতরে সব আছে কিন্তু যাচ্ছে না। সেটা জাগাতে হলে কিসের প্রয়োজন একটু দেখে নিন। বাঘিনী গর্ভবতী, বাঘিনী বুঝি তো? বাঘিনী শব্দ তো কি? বাঘার, বাঘিনী শব্দ স্ত্রী বাঘকে বলা হয়। যেমন এই বাঘিনী প্রসবরত, উনি 1 ঘন্টার মধ্যে প্রসব করবে, কিন্তু জঙ্গলে থাকে তো জঙ্গলে বান ডেকে গেছে, জলের মধ্যে স্তরে গেছে। আছে ইনি প্রসব করবে কোথায়? একটু বলুন না। যদি প্রসব জলের মধ্যে করে তাহলে বাচ্চা বাঁচবে? দেখেন, এই আমাদের ভিতরে সব আছে, কিন্তু একে আমরা একে কি করে হৃদয়ের ভাবটা জাগ্রত করতে পারবো, সেই তত্ত্বটা একটু আহরণ করুন। বাঘিনী কি করেছে? উনি জঙ্গল থেকে, জল থেকে সাপ দিয়ে উনি মানুষ লোকে এলো। মানুষ লোকে এসে ঝোপের মধ্যে বাঘের বাচ্চাটা প্রসব করে উনি কিছুক্ষণ থাকতে চেয়েছে, কিন্তু ভাটা নেমে গেছে, মানুষ লোকালয়ে প্রবেশ করেছে। বাঘ কি আর থাকতে পারবে লোকালয়ে? একদিকে হলো জীবন আর একদিকে হলো সন্তান, কি বাঁচাবে উনি? খুব তাত্ত্বিক কথা, লক্ষ্য রাখবেন। আমি এই লীলায়, এই উপমায় যাচ্ছি একটাই কারণে, আমার ভিতরে সব আছে, ওটা আমরা জাগরণ করতে, কি করলে জাগরণ হবে সেই তত্ত্ব জানানোর জন্য এই উপমা বা লীলায় যাচ্ছি। এর অর্থ হলো, বাঘ দেখলো আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আমি থাকলে মানুষ আমাকে মেরে ফেলবে। তখন উনি কি করেছে? বাচ্চাটা প্রসব করে ভাটা নামলে উনি জঙ্গলে যাত্রা করেছেন, বাচ্চা ঝোপের মধ্যে। ওই পাড়ে ভেড়া রাখতে আসে অনেক ভেড়ার দল। খুব মন দিয়ে লক্ষ্য করবেন যে বাঘের বাচ্চা যখন হয় কিসের মতো হয়? দেখতে কেমন হয়? ভেড়ার বাচ্চার মতো। তো ভেড়ার বাচ্চার মধ্যে ওই বাঘের বাচ্চাটা প্রবেশ করেছে, তার মা নেই, বাপ নেই, কেউ নেই। তখন ওই ভেড়ার মধ্যে গিয়ে উনি থাকা আশ্রয় নিল। এই ভেড়ার মধ্যে গেলে ভেড়া কি খায়? এখন ওই বাঘ ওই ঘাস, ওরাও যখন ঘাস খায়, বাঘও তেমন, বাচ্চা তো ঘাস খাচ্ছে, কিন্তু ওর ঘাস ভালো লাগছে না। এরপরে কি করলো? ওরাও গোটে যায়। এই ভেড়ারা যখন গোটে যায়, এই বাঘটাও গোটে যায়। ওই গোটের মধ্যে থাকে। আচ্ছা, বাঘ আর ভেড়ার মধ্যে তফাৎ আছে? আচ্ছা, বাঘটা ভেড়ার মধ্যে গিয়ে কি হয়ে গেছে? খুব তত্ত্ব কথা। বাঘ উনার শক্তি আছে, উনার সাহস আছে, বল আছে, কিন্তু ভেড়ার মধ্যে গিয়ে উনার চৈতন্য, জ্ঞান, শক্তি সব হারিয়ে ফেলেছে। ভেড়াও খায়, ভেড়াও ঘুমায়, ও ঘুমায়। এই জন্য আধ্যাত্মিক যারা পুরুষ, আধ্যাত্মিক চৈতন্য ভজনানন্দী যারা দেহ, তারা দেখবেন ভেড়ার দলের সঙ্গে মিশতে, আমার মতো যারা ভেড়া, আমার মতো ভেড়া যারা, তারা মিশতে চায় না। তার একটাই কারণ, যদি ভেড়ার দলের সঙ্গে মিশি, আমার যদি শক্তি না থাকে, তাহলে ভেড়ার সঙ্গে মিশে যাব, আমি আমার শক্তি হারিয়ে। আমরাও জগতে এরকম জায়গায় আমরা মিশে গেছি, আমার শক্তি থাকতেও, সামর্থ্য থাকতেও, আমি যার সঙ্গে মিশছি আমার শক্তিটা আমি ভুলে। এই দেখো তত্ত্বটা। এই তত্ত্বটা হলো অহংকার, হিংসা, প্রমোদ, অর্থ, বিত্ত, ঐশ্বর্য, এরা ভেড়ার মতো, এদের এই স্তর থেকে ওই স্তরে নিয়ে যেতে পারে না, কিন্তু সাধন ভজন এই স্তর থেকে ওই স্তরে নিয়ে যেতে পারে। এখন ভেড়ার মধ্যে বাঘের বাচ্চা আছে, ওকে ফেরাবে কি করে? খুব মন দিয়ে এখানেও তত্ত্ব দিয়েছে। আমাদের ভিতরে জ্ঞান আছে, বৈরাগ্য আছে, তীক্ষ্ণ বুদ্ধি আছে, কিন্তু আমরা জাগাতে পারছি না। মা তখন চিন্তা করেছে যে ভেড়ার বাচ্চা নয়, ভেড়ার মধ্যে আমার সন্তানটা ওখানে নিমজ্জিত হয়ে গেছে, ভেড়া হয়ে গেছে, ওকে ফেরাবো কি করে? মা পাড়ে এলো, হাজার ভেড়ার মধ্যে দেখলো আমারই সন্তান আছে, কিন্তু ও আমাকে হারিয়ে। ও বাঘ দেখলে ভেড়ারা কি করে? একটু বলুন না। বাঘ দেখলে কি করে ভেড়ারা?
পালিয়ে যায়, ওই বাঘের বাচ্চারাও পালিয়ে যাচ্ছে। আমরাও কি হচ্ছে জানেন, সন্ধ্যা যখন হয় না, আমরা মানুষের বাচ্চা, একটা কুকুর সন্ধ্যায় প্রার্থনা করতে পারে না, ও পালিয়ে যায়। কিন্তু মানুষ হয়েও যদি সে সন্ধ্যা না করে পালিয়ে যায়, তাহলে মনে করতে হবে আমার মতো ভেড়া, সে এখনো মানুষ হতে। আরেকটা তত্ত্ব দিই, আচ্ছা কোন ব্যক্তি মানুষ হলে, জ্ঞান থাকলে, ভগবানের প্রসাদ পেলে কি হয়? ভগবান নিবেদন করে খায় তো, বলুন না। মানুষ হলে, বৈষ্ণব হলে নিবেদন করে খায় তো, কিন্তু পশুকে নিবেদন করতে পারে? একটু বলুন না, পারে কিনা? পশু পারে না। তাহলে মানুষ হয়ে অন্যকেও নিবেদন করে না, আমিও করব না, তাহলে আমি কার দলে মিশে গেছি? খুব মন দিয়ে লক্ষ্য, আমিও ভেড়ার দলে মিশে গেছি, আমি বুঝতে। তাহলে একে জাগরণ করা যাবে কি করে? মা এলো, মা এসে ঘাটে ত্বরান্বিত হয়ে, কুলে ত্বরান্বিত হয়ে উনি দেখলেন যে আমার এই সন্তান আছে, কি করে ফেরাবো? উনি আসার সঙ্গে সঙ্গে সব ভেড়ারা পালিয়ে যাচ্ছে, সন্তান ও বাঘের বাচ্চাও পালিয়ে যাচ্ছে। এই বাঘের বাচ্চা যখন পালিয়ে যাচ্ছে, ভেড়া দেখলো, বাঘিনী মা দেখলো, কি করে ফেরাবো? বলছে ভেড়ার মধ্যে আমার সত্তা নেই, কিন্তু বাঘের মধ্যে সত্তা আমার সত্তা। দেখেন তত্ত্বটা কি দিয়েছে, ভেড়ার মধ্যে আমার সত্তা নেই, কিন্তু আমার সন্তানের ভিতরে সত্তা আছে। আমার ভিতরে যদি হুঙ্কার দেই, তাহলে সব ভেড়ারা চলে যাবে, কিন্তু আমার সন্তান সাহসী, ও ফিরে। মন দিয়ে কিভাবে জাগরণ করতে পারবো আমরা? তখন কৃপা করে বাঘ হুঙ্কার দিল, আর বাঘের গর্জনে সব ভেড়া পালিয়ে গেল, কিন্তু বাঘের বাচ্চা মনে করতে এই সুরটা আমার চেনা। কেন? সত্তা তো তার। বলছি এই সুরটা চেনা, সবাই ফিরে যাচ্ছে, কিন্তু ওই বাঘ রূপে ভেড়া উনি ফিরে দাঁড়িয়েছে, এই সুরটা আমার বড় চেনা। উত্তর কি দিয়ে যাচ্ছেন? হুঙ্কার যেমন বাঘ দিলে এই বাচ্চা ফিরে দাঁড়ায়, কোন বৈষ্ণব, কোন সাধু যদি ভেড়ার মধ্যে থাকে, কৃষ্ণ নামের হুঙ্কার অদ্বৈতের মতো দিয়ে যেমন গোবিন্দকে, গৌরকে নামিয়েছিল, কৃপা করে কোন ভক্ত যদি গৌর কথা হয়, কৃষ্ণ কথায়, এই হুঙ্কারে কৃপা করে তিনিও ফিরে দাঁড়াবে, গোবিন্দের পথেই ফিরে দাঁড়াবে, তিনিও ফিরে দাঁড়াবে। কারণ এই ফেরার জন্য আমরা এই কথাগুলো শুনতে আসি। আমরা ভেড়ার দলে মিশে গেছি, কিন্তু কৃষ্ণ কথা শুনে, কৃষ্ণ নাম শুনে যদি আমিও ফিরতে পারি, তাহলে কি হবে জানেন? যেই ফিরে দাঁড়িয়েছে সে একা হয়ে গেছে, যেই ফিরে দাঁড়িয়েছে সব ভেড়া চলে গেছে, একা হয়ে গেছে কে? একটু বলুন না, কে? বাঘের বাচ্চা। উত্তর হলো, সমাজে তুমি যখন সত্য কথা বলবে, নিষ্ঠার কথা বলবে, ধর্ম একানিষ্ঠ করে থাকবে, তুমিও দেখবে সমাজ থেকে তুমি একা হয়ে গেছো। দেখেন মিল কত। উত্তর দিয়েছে, আনন্দ পাবেন। যে সঠিক কথা বলতে যাবে, সৎ কথা বলতে যাবে এবং সাধু পথে চলবে, সমাজ তোমাকে একা করে দেবে। মনে করতে হবে আমার ফিরে দাঁড়ানোর জন্য আমার হুঙ্কার দিয়েছে, এটা দুর্বল হলে আবার ভেড়ার দলে যাবে। আর যদি সঠিক জায়গায় থাকো, একা করে দাও গোবিন্দ, দুঃখ নেই। কিন্তু ব্রহ্মা যেমন বলেছিল, আমি অপরাধ করেছি, আমার নিকৃষ্ট জনিতে ধরায় পাঠাবে, কিন্তু নিবেদন একটা। ব্রহ্মা বলছে নিবেদন কি? তুমি ধরায় পাঠাও, দুঃখ নেই, কিন্তু ধরায় পাঠায় নিবেদন করে যাই, যেন তুমি তোমার চরণ ছাড়া করো না। আমি ব্রহ্মা যেন ধরায় গিয়ে তোমার চরণ থেকে বঞ্চিত। এই একা আপনি হয়ে যান, দুঃখ নেই। আপনি ধরায় সমাজের কাছে একা হয়ে যায়, দুঃখ নেই, কিন্তু ভজন যেন ভুলে। এই বাঘ যখন, বাঘের বাচ্চাটা যখন একা হয়ে গেছে, ভেড়ার দল বাড়ি গেছে, আর একাকিনী অবস্থায় বাঘ বলছে এই সুযোগে আমার বাচ্চাটা আমি নিতে। তখন বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চা যেমন ধরে, বাঘের বাচ্চাটার ঘাড় ধরে বলছে এইখানে তোর স্থান না, তোর বনেই স্থান, এখানে তোর স্থান। এই জন্য বাঘের বাচ্চা যেমন ঘাড়ের মধ্যে দন্ত দ্বারা ধরে বনে নিয়ে চলে গেছে, তার শক্তি ফিরে পেয়েছে, তার সাহস ফিরে পেয়েছে, তার খাদ্য ফিরে পেয়েছে। তুমি যখন একা হয়ে যাবে, যদি ভজন ঠিক রাখতে পারো, তোমার গৌর কৃপা করে হরিনামের মধ্য দিয়ে তোমাকে ওই বৈকুণ্ঠে দোয়ার পর্যন্ত নিয়ে যাবে, যদি এই স্তরে আসতে পারে। এই জন্য মাঝে মাঝে ভাগবত পাঠে আসতে হবে, কারণ আমার ভিতরে যেটা আছে ওই হুঙ্কারে যদি জাগে, ওই হুঙ্কারে যদি জাগে, এই জন্য জাগানোর জন্য আমরা মাঝে মাঝে ভাগবত পাঠে, হরিনাম সংকীর্তনে আসতে হবে। যেখানে ছিলাম ছোট্ট করে বলছি, আমাদের দুটি আলোচনা সেই পর্বেই আমরা যেতে পারিনি।
এতক্ষণ আলোচনার সব তত্ত্ব দিয়েছিলাম, কি মনে আছে? কি বলেছিলাম? চিন্তার উদ্ধার, মনে আছে তত্ত্বটি? এবার আমরা শ্রবণ করব যে তত্ত্বটা হলো ভাগবত শুনে হুঙ্কারে বাঘের বাচ্চার ভিতরে চিন্তা আসার পর একা করে দিল। আমরা এই ভাগবত পাঠে এসেছি, আমাদের চিন্তা হবে কিনা একটু বলুন না। চিন্তাটা কেমন? ভাগবত পাঠ শুনে যাদের চিন্তা হয় না, চেতনা জাগে না, মনে করতে হবে আমি ভাগবত পাঠ শোনার অধিকারী প্রাপ্ত হয়ে আমরা পূর্ণ স্তরে যেতে পারিনি। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে। চিন্তা, এই চিন্তা যদি করতে পারেন, এখান থেকে লিখে নিয়ে যান, যদি আপনি এই চিন্তা তত্ত্বটা নিতে পারেন, অনায়াসে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন। এমন একটি তত্ত্ব নামানো হচ্ছে, যদি হৃদয়ে নিতে পারেন। আমি অনুরোধ করব যারা পরিচালনা করছেন, আমার পলাশ দাস সহ যারা পরিচালনা করছে, আমি লোভী মানুষ, আমার সময় কম ধার দিয়ে যায়, আমি ওটা বলতে পারি না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এখানে বিশ্রাম রাখি। আস্তে আস্তে যদি তৃষ্ণা না থাকে তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। পুলক দাদার আজকে, পুলক দাদা যতবার দেখেছি ওনার নিজের প্রশংসা নিজে করতে দিতে চায়, উনি বলে মাঝে মাঝে যেন আমার নামও ধরবেন না। এখানে পলাশ দাদা আছে, আমাদের হৃদয় দাদা আছে, আমাদের দাদাজি আছে, একটু লক্ষ্য করবেন এই স্তরে দাঁড়িয়ে তারা নাম ধরতেও নিষেধ করে, কিন্তু কিছু কিছু নাম এসে যায়। এই পুলক দাদা তিনি সাধু সেবার জন্য যতবার এসেছে তত হৃদয় পূর্ণ দিয়ে, স্ত্রীতে দিয়ে, পরিবার দিয়ে গৌর সেবার জন্য লালায়িত। আপনারা এই স্তরে আমরা পরে যাবো, এই তত্ত্ব একটু স্মরণ করবো। চিন্তা, এই ভাগবত কথা শুনে, আচ্ছা চিন্তা কোথা থেকে আসে? আচ্ছা চিন্তা কোথা থেকে আসে? এটা কি বাজার থেকে কিনতে পাওয়া যায় চিন্তা? বলুন না, চিন্তা বাজার থেকে কিনতে পারা যায়? চিন্তা কোথা থেকে আসে? মন থেকে চিন্তা আসে না, এই মনের আরেকটা পর্ব থেকে চিন্তা আসে। সেই চিন্তা হলো ইন্দ্র থেকে চিন্তা। কি থেকে? প্রমাণ দিচ্ছি, প্রমাণ নিয়ে নাও। যাজ্ঞিক ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র অজামিলে। কে পুত্র? কার পুত্র? যাজ্ঞিক ব্রাহ্মণ, যজ্ঞ যে করে সেই ব্রাহ্মণের পুত্র অজামিলে। এই অজামিলে কাঠ পোড়াতে গিয়ে তার বাবা যজ্ঞ করবে, তখন তিনি কি দর্শন করেছিলেন? একটু বলেন, কি দর্শন? পতিতা দর্শন করেছিলেন কিনা? আচ্ছা কি দিয়ে দর্শন করেছিলেন? চোখ কি ইন্দ্র কিনা? মন দিয়ে কি করে চিন্তা সে দেখাচ্ছি। এই আমি এই কথা ভাঙতে গেলে 1 ঘন্টাও ঘোরাবে না, কিন্তু ছোট্ট টাচ দিয়ে যাচ্ছি, স্পর্শ করে যাচ্ছি। সেই হলো এই কুদৃষ্টি মাত্র, কুদৃষ্টি মাত্র ওই পতিতার দিকেও এই যাজ্ঞিক পুত্র অজামিলে তাকানোর সঙ্গে সঙ্গে চিন্তা এসে গেল, আর তার সংসার করা। তাহলে তিনি যদি দর্শন করে চিন্তা হয়ে নিজের স্ত্রীর পাশে থেকে ওই পতিতার কথা চিন্তা করে, স্ত্রী পুত্র পরিবার ধর্ম ছেড়ে দিয়ে, বাবাকে ছেড়ে দিয়ে বেশ্যার সঙ্গে যদি সঙ্গ করতে পারে, তাহলে ভাগবত কথায় যা হৃদয়ে একবার স্মরণ হয়, শুনতে শুনতে, দেখতে দেখতে তিনিও কৃপা করে চিন্তা তার ভিতরে এসে যায়। কি করে গৌরকে পাবো, কিভাবে গোবিন্দকে পাবো, তার ভিতরে এসে যায়। এই চিন্তা খুব মন দিয়ে লক্ষ্য করবো, এই কর্ণদুয়ার দ্বারা যদি চিন্তা একবার আসতে পারে, তার গতি কি হয় লক্ষ্য করবেন। আজ যারা চিন্তা করেছেন, এই কথাগুলো নিয়েছেন যে এর পরের জন্ম যদি শিগাল পুকুরে জন্ম হয় আর গোবিন্দকে ভজন করা যাবে না, এই চিন্তা যদি আসে, কাল থেকে কি করা উচিত? একটু বলুন, ভজন করা উচিত না উচিত না? এই চিন্তা থাকলে ভজন হবে, আর চিন্তা না থাকলে, ভিত না থাকলে যেমন দালান হয় না, চিন্তা যার ভিতরে নেই তার চেতনাও তেমন। খুব মন দিয়ে লক্ষ্য করবো কথাগুলি। এই চিন্তা যদি গৌর কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে, ব্যবসা করতে করতে ডুরারটা টাকা ভর্তি হয়ে গেছে, গোবিন্দ বলেছেন এই টাকার চিন্তা না করে ডুরারটা দিয়ে বাড়ি আসার সময় তুমি হিসাব জগতের সঙ্গে না মিলিয়ে তুমি ব্যবসা করতে পারো, কর্ম করতে পারো, ডুরারটা বন্ধ করে দিয়ে এবার জড়জগতের ড্রয়ারটা, হৃদয়ের ড্রয়ার বন্ধ করে দিয়ে মুখে হরিনাম করো, হৃদয়ের ড্রয়ার খুলে দাও, যাতে গোবিন্দের চিন্তাটা হৃদয়ে আসে। হৃদয়ের ড্রয়ারটা খুলে দাও। এই জায়গায় একটু লক্ষ্য করবো আমরা, এই গৌরের চিন্তা আর জগতের চিন্তা দুটোকে এক। একটু বলুন না, এক কি? টাকা পয়সা, স্ত্রী পুত্রের চিন্তা আর গৌর ও রাধা মাধবের চিন্তা এক। এবার একটু লক্ষ্য করবে চিন্তাটা কি করে ভিতরে, চিন্তা করলে কি হয়। বলেছে
তুমি যদি অর্থবিত্তের চিন্তা করে একদিন অর্থবিত্ত হবে, আর গৌরের চিন্তা করলে অর্থবিত্ত থাকবে না, কিন্তু গৌরের ভজন হবে। নেবে কোনটা? আস্তে তালি দেবেন না। উত্তর দিয়েছে কোনটা নেবে? উত্তর দিয়েছে শাস্ত্রে, যদি তুমি অর্থবিত্তের চিন্তা করো, গাড়ি বাড়ি ব্যবসার চিন্তা করো, শুয়ে পড়েও ঘুমিয়েও প্রভাতে উঠেও কর্ম করো, গোবিন্দ তোমার অর্থ দেবে, বৃত্ত দেবে, কিন্তু তুমি চিন্তা করেছো কি এর পরিণাম কি হবে? এর পরিণাম কি হবে? যারা চিন্তায় মাথায় নেবেন, এই কথাটা শুধু শুনবেন না, চিন্তা মাথায় নেবেন। এই যে গাড়ি বাড়ি ঐশ্বর্য চিন্তা করে এটা হলো, কিন্তু হওয়ার পরে এবার চিন্তা করেন, আপনি ঘুমায় চিন্তা করবেন, আমি যদি কাল সকালবেলা না বাঁচি কি হবে অর্থ? একটু চিন্তা নিয়ে আসবেন, শুধু শুনবেন না। আপনি ঘুমিয়ে মনে মনে চিন্তা করেন, আমি চিতায় গেছি, কেউ বলো হরি বলছে, চিতার পরে গিয়ে তো আমি বলতে পারবো না বাড়িটা দাও, টাকাগুলো দাও, বলবে কি? আর বলবেন না। গোবিন্দ বলেছেন এই চিন্তা করলে, এই হলে তুমি সঙ্গে যাবে না। আর যদি নিত্য তুমি আমার চিন্তা করতে, রাধারানীর মতো, ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো, তাহলে তুমি শুনে রাখো, আমার যদি চিন্তা করতে আমি কি দিতাম জানো? এবার একটু লোক শুধু চিন্তা করলে, এখন তো ভজন দূরের কথা, নাম নিয়ে দূরের কথা, শুধু চিন্তা করবেন, তার ফলটা কি হয় শুনে নিন। শ্রীমদ্ ভগবদ গীতায় নবম অধ্যায় 22 নম্বর শ্লোকের অর্থ এসেছে। 22 নম্বর শ্লোকে বলেছে, অনন্য চিন্তা ইয়ান্তে মান ইয়ার যেন পারিজ পাপ সতে। গোবিন্দ বলেছেন অন্যান্য চিত্তে যিনি আমার কথা চিন্তা করে, কার কথা? আর যদি অন্যান্য চিন্তা করি, আমার পুত্রটা চাকরি পাবে, ব্যবসা করবে, হ্যান অনেক কিছু হবে, এটা কি গৌরের চিন্তা? গোবিন্দ বলছে অন্যান্য চিত্তে যে কেউ যদি আমার কথা চিন্তা করে, আমি তার জন্য দুটি বস্তু দান করি। কি কি? অনেকে যারা সাধক বা শাস্ত্র চর্চা করেন একটু দেখে নেবেন, গীতা প্রত্যেক ঘরে আছে। উত্তর দিয়েছে অন্যান্য চিত্তে যিনি আমার কথা চিন্তা করে, আমি তার জন্য যোগক্ষেম বহম মহম, তার জন্য আমি যোগ আর ক্ষেম এই দুটো বস্তু অনায়াসে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি। আচ্ছা, যোগ আর ক্ষেম এটা পরিবটে, যোগ ক্ষেম কাকে বলা হয়? যোগ আর ক্ষেম এটা কি কি কাকে বলা হয়? যোগ আর ক্ষেম একটি লক্ষ্য করছে, এই যোগক্ষেম মহম উত্তর দিয়েছে প্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তুর। প্রাপ্ত আর অপ্রাপ্ত কাকে বলে? এভাবে না ভাঙলে গীতার মর্ম আস্বাদন করা যাবে না। প্রাপ্ত বা অপ্রাপ্ত একে কাকে বলে? উদাহরণে আসি আমরা। শুধু চিন্তা করলে গোবিন্দ এই ফল দেবে কি করে? আপনি গোবিন্দকে পেতে পাচ্ছেন না, উত্তরটা একটু সরল করে উদাহরণে বুঝি। 6 মাসের সন্তান, উনি জল পিপাসা লেগেছে, এখন জল দেখা যাচ্ছে কিন্তু উনি হাঁটতে নিয়ে যেতে পারছেন, এটা অপ্রাপ্ত না প্রাপ্ত? এটা অপ্রাপ্ত। অর্থাৎ উনি দেহ আছে কিন্তু উনি যেতে পারছেন না, কিন্তু কি করে পাবে? শিশুকে জানানো হলো তুমি হেঁটে যেতে পারবে না, তুমি জল পিপাসা মিটাতে পারবে না, কিন্তু আমি যে শক্তি দিয়েছি সেটা কাজে লাগালে জল তোমার কাছে আসবে, জলের কাছে তোমার যাওয়া। কি করলে সেটা? বলছে আমি যে তোমার কন্দনের শক্তি দিয়েছি, যদি মায়াযুক্ত মোহিতযুক্ত তুমি কাঁদতে পারো, যে তোমার জল দেবে তোমার যাওয়া লাগবে না, সে এসে তোমার মুখের কাছে জলটা ধরে দেবে, তোমার ওই পর্যন্ত যাওয়া। কি তত্ত্ব দিয়েছে! এই যে প্রাপ্ত আর অপ্রাপ্ত, এই অপ্রাপ্ত উত্তর দিয়ে আছে কন্দন করলে, সন্তান যদি কন্দন করে, আচ্ছা কাঁদলো, অন্য বাড়ির মা আছে আর নিজের গর্ভধারিণী মা এক হবে? কাঁদলে অন্য বাড়ির সন্তান কাঁদলে বলে কে কাঁদেছে? যদি অন্য বাড়ি নিজের মা থাকে আর এই বাড়ি যদি সন্তান থাকে, সন্তান যদি কাঁদে তাহলে মা থাকবে এই বাড়ি? উত্তর দিয়েছে কি, যাকে ভজন করেন আপনি, সাধন করেন, এটা তোমার মায়ের মতো, তুমি যদি কাঁদো সেই ভগবানও কৃপা করে থাকবে না, তোমার নিকটে এসে দাঁড়াবে তোমার পিপাসা নিবারণ করার জন্য। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, এই অপ্রাপ্ত বস্তু যেটা তুমি পেতে পাচ্ছ না, ভক্তি প্রেম সাধনা, বলছে আমার কথাগুলি যদি চিন্তা করতে পারো, আস্তে আস্তে জয় রাধে। একটু পরে জয় রাধে পাচা করি যদি কেউ থেকে থাকেন, মণিসংখ্যা খোঁজ করছে, এই অবস্থায় কি বলতে হয় বিরোধ কথা না বলে? একটু লক্ষ্য করেন, এইভাবে নয়, একটু লক্ষ্য করব। এই তত্ত্বকে অনুসরণ করে
অনুভব করে হৃদয়ে অঙ্কন করে এই ভাব নষ্ট হয়ে যায়। সব জায়গাগুলোর ভাব নষ্ট করতে নেই। এগুলো খুব বৃহৎ একটি আলোচনার মধ্যে প্রবেশ করেছি। প্রাপ্ত আর অপ্রাপ্ত, যেমন তুমি সাধন ভজন করে পেতে পারছ না, গোবিন্দের কাছে গভীর রাত্রে যদি তুমি তার নাম লীলা স্মরণ করো, গোবিন্দ বলেছে তোমার কাছে, তোমার মনের দুয়ারে, তোমার চিত্তের দুয়ারে, তোমার স্বপনের দুয়ারে তুমি ঘুমালেও আমি স্বপ্নের মাঝে তোমার প্রাপ্ত করে দেব, যদি আমার কথা তুমি চিন্তা করতে পারো। ভাববেন কথাগুলি। স্বপ্নের মধ্য গিয়ে রাধারানীর মতো তোমার এই অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করে, কটা শব্দ দিয়েছে? প্রাপ্ত আর অপ্রাপ্ত। এই অপ্রাপ্ত আমরা পেয়েছি, কিন্তু প্রাপ্ত কাকে বলেন? শুধু চিন্তা করলে এই দুটি ফল দেবে। যারা দেহ পেয়েছেন শুধু অর্থ নিয়ে চিন্তা করবেন না, নিজের ঘরে একদিন ফিরে যেতে হবে, তাও নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এবার দেখুন, প্রাপ্ত আর অপ্রাপ্ত। অপ্রাপ্তের কথা শুনেছি, এবার প্রাপ্তের কথা শুনবো। প্রাপ্ত শব্দের অর্থ, এখানে যারা হরিনাম শুনছেন, ভাগবত কথা শুনছেন, আচ্ছা শোনার পর যে, শোনার পরে যে ফলটা হবে, এটা প্রাপ্ত না অপ্রাপ্ত? প্রাপ্ত তো। তাহলে প্রাপ্ত, এর প্রাপ্ত কারা? যারা এর মধ্যে আছেন তারাই এর প্রাপ্ত, যারা নেই তারা। এর একটা সুন্দর উদাহরণ আছে। এই উদাহরণটা হলো, মা কথা বলেন না, উত্তর দিয়েছে। এই ভাগবত পাঠ হচ্ছে, কিছু কিছু মানুষ যুক্তি খাটায়, বুদ্ধি খাটায়, যে এখানে কেন আসবো, আমি টিভি ছেড়ে দিয়ে, ইন্টারনেট ছেড়ে দিয়ে বা টাচ ফোনে আমি ভাগবত কথা শুনবো, আমি ওখানে যাওয়ার দরকার। একটু লক্ষ্য করবেন, এই যারা এই কুসংস্কারের মধ্যে জড়িয়ে আছেন, আপনি শুনতে পারেন, তাতে অকল্যাণ নয়, কিন্তু এই ফল আপনি পাবেন না। দেখে নিন, যারা বাড়ি বসে টিভির পর্দায়, মোবাইলে এটা শোনেন, অসুবিধা নেই, পূর্ণ কল্যাণ যদি পেতে হয় কোথায় আসবে দেখুন। আচ্ছা, ফুল ফুটলো বাগিচায়, বাগিচায় যদি ফুল ফোটে, একটু লক্ষ্য করেন, ফুলটা ভিডিও করে, ছবি তুলে, পিক করে যদি ইন্টারনেটে পর্দায় দিয়ে এটা ভাইরাল হয়ে যাবে, ওটা দেখতে সুন্দর হবে, কিন্তু ইন্টারনেটে, টিভির পর্দায় ফুলের গন্ধ পাওয়া যাবে তো? একটু শুকে দেখবেন তো টিভিটা, মোবাইলটা শুকে দেখেন তো, গোলাপ ফুলের গন্ধ পাওয়া যায়? কারা পাবে এই গন্ধ? আরো একটু সরল করে বলি, গঙ্গা দেখেছি তো আমরা, কেন ভাগবত পাঠ আসবেন দেখবেন, প্রাপ্ত বস্তুর কথা বলছি আমি। আপনি গঙ্গার ঢেউ দেখছেন টিভির পর্দায়, মোবাইলে, কক্সবাজারের এই ঢেউ দেখছেন, কিন্তু টিভির পর্দায়, ইন্টারনেটে আঙুলটা দিয়ে দেখেন তো ভেজে কিনা? ভেজবে কি? ভেজবে না। উত্তর দিয়েছে, এই প্রাপ্ত বস্তুর অর্থ হলো, তুমি ইন্টারনেট বা টিভির পর্দায় দেখতে পারো, কৃত্রিম বলে ভালো লাগতে পারে, যদি গন্ধ পেতে হয়, সারমর্ম নিতে হয়, যে গাছে, যে ফুলে ফুল ফুটেছে, ওর তলায় গিয়ে দাঁড়ালে না চাইতে তোমার গন্ধ। কেন মানুষ এখান থেকে আসবে, কেন আসে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন। এই তথ্য জানাচ্ছে, এখানে যারা আপনারা এসেছেন, যেখানে হরি নাম সংকীর্তন, সেখানে মধুর বৃন্দাবন, আর মধুর বৃন্দাবনে গোবিন্দকে আর রাধারানীকে নিমন্ত্রণ না করলেও ভক্তকে কল্যাণ করতে, গন্ধ দিতে, তারা যুগলে এসে দাঁড়িয়ে যায় ভক্তকে গন্ধ বা প্রাপ্ত বস্তু দিতে। এবার গভীর তত্ত্বের অনুভবগুলো শুধু চিন্তা করলে এটা দেবে। এবার শ্রবণ করুন, এখানে যে তত্ত্বের তাত্ত্বিকতাটি, অনুভবের, অনুরাগের বস্তুটি হৃদয়ে স্মরণ করে দিয়েছে। এই স্মরণের ভাবটা বড় প্রেম, অনুভূতির জায়গায়। এখন এই ভাগবত কথা শুনে যদি আপনার ভাগবত ফল প্রাপ্ত হয়ে যায়, আচ্ছা অর্থ বেশি হয়ে গেলে ডাকাতি বা চুরি হয় তো? একটু বলুন না, হয় কিনা? তাহলে এই আপনারা সাধু সঙ্গ করছেন, ভাগবত কথা শুনছেন, এটাও প্রাপ্ত হলে কেউ চুরি করে নিতে পারে কিনা? অবশ্যই পারে। কিন্তু গোবিন্দ বলেছে, যারা আমার ভক্ত, মদ ভক্ত, আমার ভক্ত যারা ভাগবত কথা শোনে, তৃষ্ণা, অনুভূতিতে, ভক্তি, স্মৃতিতে যদি আমার ভক্ত কেউ শ্রবণ করে, এই প্রাপ্ত যেটা ফল হয়, আমি ওটা কারোর কাছে, এই দেখেন তত্ত্বটা কি দিয়েছে, এই পৃথিবীতে কারোর কাছে দেয় না। ব্যাংকে টাকা রাখলে ওটা মার হয়ে যেতে পারে, ওটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ভাগবত কথা শুনে, নিজে ঠাকুর ঘরে ভজন করে, হরিনাম সংকীর্তন জপ করে, নিজে যে জপ করে, এই প্রাপ্ত যে ফল হয়, আমি গোবিন্দ বলেছেন, এর পরত্ব হলো মৃত্যুর পরে তুমি যে হৃদয়ের যে গলায় একটা
নেকলেস আছে সোনার, হাতে আংটি আছে, এটা খুলে নেবে। কিন্তু এখানে যারা ভাগবত কথা শুনছে যে প্রাপ্ত ফলের জন্য আমি জগৎকে খুলতে দেই না, আমি প্রাপ্ত ফলটা আমি তোমার জন্য বয়ে নিয়ে যাই, যাতে কেউ আর নিয়ে যেতে। ভাবতে পারেন, এই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তা করবেন, অর্থাৎ ভাগবত কথা যদি কেউ চিন্তা করে তাহলে এই দুটো বস্তু আপনি পেয়ে যাবেন। ভাগবত কথা চিন্তা করা দরকার কিনা, একটু বলুন না, দরকার কিনা? এই চিন্তার ফলটা অনুরোধ করব, এটা একটা গরু বুঝেছে কিন্তু আমরা মানুষ বুঝিনি। এটা গরু বুঝেছে কিন্তু মানুষ এইটাকে অর্থটিকে যায়। গরু যখন মাঠে খায় দন্ত দ্বারা, ওটাকে খায় না গলৎকরণ করে? গলৎকরণ খায় কখন? যখন ও বাড়ি গোশালায় আসে, ও দেখবেন ভিতরের যে জমাট বাঁধা ঘাসগুলো মুখে নিয়ে আসে, আসে কিনা? তাহলে খায় কখন, মাঠে না বাড়িতে? তাহলে গরু বুঝলো যে মাঠে ওটা গলৎকরণ করতে, আর বাড়ি আসলে ওটা দন্তপিষ্টে জাগর কাটার নামই হলো কি খাওয়া, জাগর কাটার নামই হলো, অর্থাৎ চিন্তা করতে করতেও খায়। তাহলে এই যদি গরু বোঝে, তাহলে এখানে যারা আমরা ভিতরে নিচ্ছি, এটাকে বাড়ি গিয়ে বালিশে বিছানা দিয়ে কাজ করতে করতে অন্যের সঙ্গে যদি এটা জাগর কাটি, তাহলে গোবিন্দ বলেছে অনায়াসে প্রাপ্ত ফল তুমি পাবে আমার কথা চিন্তার মধ্যে। এটা বুঝে যে এতক্ষণ আমরা চিন্তার মধ্যে ছিলাম, এই চিন্তার নিবিড়। তো আরেকটা কথা কি বলেছিলাম আমরা, একটু আরেকটা কথা কি বলেছিলাম? উদ্ধার। এই উদ্ধার তত্ত্বের কথা বলে সংক্ষিপ্ত ভাবে আমরা পাঠ বিশ্রাম দেব। এই তত্ত্বের অনুভূতির স্তরটা হচ্ছে উদ্ধার কাকে বলে। এই উদ্ধার জায়গাটা দাঁড়িয়ে পরম প্রেমময় স্তরের দুয়ারে দাঁড়িয়েছে।